নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের रिकॉर्डिंग करके पुलिस को बोलेंगे काहे किया मारे मन पुलिस को बोलेंगे काहे मारा काहे जे कैसे किया আপনাদের আন্দোলনটা কিসে চলছিল ওখানে? ওদের সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল। কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা অত অনেক দিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামের লোকরা সবাই এসে পড়ে কলিয়ারিতে যে প্রাইভেট ছিল, সেই জন্য আমরা কাজ নির্বাচনে করছিলাম যে আমরা গ্রাম লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওটা আগেই করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনি আর বড় মানে ওরা কি কে ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক বাসিন্দা, 2 নম্বরে বাসিন্দা গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়ে যাবে? হ্যাঁ ওরা চালাইছে, মারধর করা হয়েছে। হ্যাঁ আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি, ওই ছাড়াইতে গেছিলাম সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলাটা যারা চালালো তারা কি কোনো ওই ইসিএলের কিংবা? না না না, ওর ইসিএল তো করে না, এমনি লোকাল ছিল। 2 নম্বরে লোকাল ছিল। মদ খেয়েছিল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে ওখানে চালু করছে। ওখানে গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিস কে কেন মারছে, তো সে তাকেও মেরলো। আচ্ছা, আপনাকে মারধর করেছে। আপনার নাম কি? আমার নাম গঙ্গা বাউরি। এখন আপনি ফাঁড়িতে আসলেন, পুলিশের সাথে কথা বললেন? কি বললো পুলিশ? ওই ডায়েরি লেখাতে বলি একটা নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। আমার নাম যোগাই মাহাতো।
কি হয়েছে আপনাদের আজকে? ঘটনাটা হয়েছে আমরা অনেক দিন আগে প্রায় 1 বছরের মতো হয়ে গেল আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি। এইখানে যত কলিয়ারের আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে 2 নম্বর 3 নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া, ঠিক আছে। তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের 30 জনকে নিয়েছে এবং ওরা বলেছিল 20 জন পরে নেবে, ঠিক আছে। তো 2 মাস পর 20 জনের ওরা বললো যে একটা লিস্ট দিন 20 জনের। তো ওইটা 20 জন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয়, ওইখানে সিলেকশন হয়, ওই 20 জনের নাম লেখা হয়, প্রত্যেকটি গ্রাম থেকে 2 জন করে প্রায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, জগাই মাহাতো, স্বপন মাহাতো এবং বিজয় গড়াই, ঠিক আছে। আমরা 3 জন যাই ওখানে কাগজ জমা করতে এবং কিছুক্ষণ পরে ওরা 2 জন আসে। বড়ে নাম আছে বড়ে নুনিয়া, আর একজনের নাম আছে রাজ নুনিয়া। এরা 2 জন একটু স্বাস্থ্যবান, একটু মানে ওরা শরীর কে? স্বাস্থ্য ছিল। এই এলাকায়? ওরা 2 নম্বর এলাকারই ছিল, ঠিক আছে। অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসেনি, আপনার এই মিটিং মিছিলে আসেনি, ঠিক আছে। ওরা দেখতে চাইলো সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন, ঠিক আছে। আমি বললাম দেখুন এইগুলো আছে, বলছে আপনি একে কেন দিলেন, চিনাকুড়ি হাঁটান, আপনি বিনোদবান হাঁটান, এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না। আমি বলছি আপনি এরকম কেন করছেন, বলছে দেখবে আমি ফেড়ে দেবো সব কাগজ ওইখানে ফেড়ে দিল, যত ডকুমেন্ট ছিল সব ফেড়ে দিল। নিউজ, সত্যের পাশে সময়ের